এক ভয়ানক রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী বিশাল এক ষড়যন্ত্রের প্ল্যান আঁকছে। উদ্দেশ্য নর্থ আটলান্টিক অ্যালায়েন্সকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। সে গড়ে তুলছে এক ভয়ঙ্কর বাহিনী। আর এই হুমকির খবর পৌঁছে যায় আমেরিকার প্রেসিডেন্ট আর ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত। এরপর শুরু হয় তাদের যৌথ অভিযান। লক্ষ্য এই রাশিয়ান আর্মস ডিলার এবং তার পুরো নেটওয়ার্ককে ধ্বংস করা। যারা অ্যাকশন প্রেমী, এই সিনেমাটা তাদের জন্যই। কারণ এখানে আছে জন সিনার স্টাইলে বিশুদ্ধ অ্যাকশন, রুদ্ধশ্বাস টান টান উত্তেজনা আর আগুন ঝরানো মারপিট। এক শহরের উৎসবমুখর এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি লুকিয়ে বসে আছে একটি বিল্ডিংয়ের ভেতরে, সামরিক গিয়ার, হাইটেক ক্যামেরা আর বিভিন্ন ডিভাইস নিয়ে। তারা কড়া নজরে অনুসরণ করছে আশেপাশের মানুষদের চলাফেরা। অন্যদিকে একটি ভ্যানে বসে আরেক দল বিশাল স্ক্রিন ও কম্পিউটারে সেটআপ দিয়ে টার্গেটের সবকিছু পর্যবেক্ষণ করছে। গাড়ির বাইরে দেখা যায় একজন জার্নালিস্ট, নাম তার নোয়েল বেসেট। যদিও সে উৎসব কভার করতে এসেছে এমন ভান করছে, আসলে সে MI6 এর একজন এজেন্ট, যার গোপন মিশন এই রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীর ডিল বন্ধ করা। তাদের হাতে রয়েছে তথ্য যে এই জায়গাতেই আজ এক বড় অস্ত্র ডিল হতে যাচ্ছে, কিন্তু তারা জানে না শিকার যাকে ভাবছে সে বরং তাদেরই শিকার করছে। উল্টো দিকের এক বিল্ডিংয়ে বসে রয়েছে স্নাইপার টিম, যারা একে একে MI6 এজেন্টদের টার্গেট করছে। MI6 সদস্যরা উৎসবের ভিড়ে অস্ত্র ব্যবসায়ীর অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে। ঠিক তখনই একটি গুলি এসে আঘাত হানে এক এজেন্টের মাথায়। সবাই বিভ্রান্ত। নোয়েল পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে কমান্ড দেয়, এবার আর গোপনীয়তা না, সবাই অস্ত্র বের করো, অপারেশন শুরু করো। এদিকে MI6 হেডকোয়ার্টারে টেনশন তুঙ্গে। যোগাযোগে থাকা এক এজেন্ট রিপোর্ট দেয় যে এখনও তারা অস্ত্র ব্যবসায়ীকে ধরতে পারেনি। আর ময়দানে থাকা এক এজেন্ট পেছনের রাস্তা দিয়ে লুকিয়ে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কিছু সন্ত্রাসী কার্টুনের ভেতর লুকানো অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং একে একে গুলি করে এজেন্টদের শেষ করতে থাকে। উৎসবের মাঝে হঠাৎ শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করে বাঁচার চেষ্টা করছে। নোয়েল বুঝতে পারে তারা ফাঁদে পড়েছে। সে সামনে থেকে ফাইট ব্যাক শুরু করে। এক পর্যায়ে দূরের বিল্ডিংয়ে থাকা এক স্নাইপার তাকে টার্গেট করে। ঠিক তখন নোয়েল তার পাশে থাকা শত্রু সদস্যকে ধরে স্নাইপার শটের সামনে আনে। ভুল করে স্নাইপারের গুলি লাগে তারই দলের সদস্যকে। কিন্তু এখানেই শেষ না, অস্ত্র ব্যবসায়ীর আরও কিছু লোক পেছনে থাকা ভ্যানে ঢুকে পড়ে এবং কম্পিউটার থেকে সব ডেটা চুরি করে নেয়। ঠিক সেই মুহূর্তে ভ্যানের পাশে হাজির হয় নোয়েল, কিন্তু পরিস্থিতি পাল্টে যায় এক মুহূর্তেই। ভ্যানের পাশে লুকিয়ে থাকা এক সহচর হঠাৎই বেরিয়ে এসে শটগান দিয়ে নোয়েলের বুকে গুলি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় নোয়েল পড়ে যায় মাটিতে। সেই অপরাধী সদস্য ভ্যানে একটি শক্তিশালী বিস্ফোরক ছুঁড়ে মারে, যার মাধ্যমে ভ্যান ও তার ভেতরের সমস্ত তথ্য প্রমাণ এক ঝটকায় ধ্বংস করে ফেলে। তারা নোয়েলকে সেখানে ফেলে রেখে দ্রুত সরে পড়ে। মৃত্যুর দ্বার প্রান্তে থাকা নোয়েল একবার চোখ মেলে উপরে তাকিয়ে দেখে একটি বিল্ডিংয়ের ছাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভয়ানক রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভিক্টর গ্রাধক। দৃশ্যান্তরে এবার আমরা পৌঁছে যাই ব্রিটেনে, যেখানে প্রধানমন্ত্রী স্যাম নিজ বাসভবনের বিছানায় শুয়ে টেলিভিশনে খবর দেখছিলেন। হঠাৎ তিনি জানতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট তাকে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও আগে ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তবে এবার সেই তথ্যটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়। এই সংবাদ দেখে স্যামের চেহারায় একটি অস্বস্তির ছাপ ফুটে ওঠে, কারণ আমেরিকার প্রেসিডেন্টের সাথে তার সম্পর্ক বরাবরই ছিল সংঘাতপূর্ণ, যেন শত্রুতা লুকিয়ে রয়েছে কূটনৈতিক হাসির আড়ালে। তবুও রাষ্ট্রীয় সৌজন্যের খাতিরে স্যাম ক্লার্ক সিদ্ধান্ত নেন আমেরিকা যাওয়া ছাড়ার উপায় নেই। এদিকে ক্যামেরা ঘুরে হোয়াইট হাউসের দিকে। প্রেসিডেন্ট হুইল ডেঞ্জার, যার চরিত্রই যেন পাগলাটে মেজাজে ভরা। অন্যদিকে স্যাম ক্লার্ক আমেরিকায় এসে পৌঁছান। প্রেসিডেন্ট উইলের সঙ্গে তার প্রথম দেখা হয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।
উইল একেবারে সরাসরি কথায় চলে যান। শোনো ভাই, আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব অনেক রয়েছে, কিন্তু এখন আমার এক বড় সমস্যা তৈরি হয়েছে। এক রাশিয়ান আর্মস ডিলার আমাকে চরম বিপদে ফেলেছে। এবার তোমার সাহায্য চাই। উইল জানাই, এই ভিক্টর গ্রাধক নামের অস্ত্র ব্যবসায়ী যদি থামানো না যায়, তবে সে আমেরিকাকে এমন এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যাবে যেটা সামলানো অসম্ভব হয়ে পড়বে। তাই স্যাম ক্লার্ককে ডেকে আনার উদ্দেশ্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়। উইল চায় ন্যাটোর এক বিশাল জনসভায় স্যামকে সঙ্গে নিয়েই অংশগ্রহণ করতে। সেই যাত্রাপথেই উইল পুরো ঘটনা বিস্তারিত জানাবে বলে বলে। এইদিকে যখন আমেরিকায় এই আলোচনা চলছে, তখন ফ্রান্সের অজ্ঞাত এক জায়গায় দেখা যায় ভিক্টর গাধব নামে এক রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীকে। স্নাইপার রাইফেল হাতে সে নিখুঁত নিশানায় প্র্যাকটিস করছে। তার এক হ্যাকার সহযোগী কিছুদিন আগেই MI6-এর এজেন্টের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাইল চুরি করে ভিক্টরের হাতে তুলে দেয়। কিন্তু সে সমস্ত ফাইল দেয়নি। একটি অংশ সে নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে পরে সেটা বিক্রি করে মোটা টাকা কামানো যায়। ভিক্টর সেটা বুঝতে পারেন। স্নাইপার প্র্যাকটিস শেষে হঠাৎ করে সেই রাইফেল তুলে ধরেন আর্থারের দিকে। কিছুক্ষণ পর ভিক্টর নিজের কেটলিতে রাখা ফুটন্ত গরম পানি হঠাৎ ছুঁড়ে মারেন আর্থারের মুখে। তাকে নির্মমভাবে হত্যা করেন। সব মিটিং ব্রিফিং শেষে প্রেসিডেন্ট উইল ও স্যাম রওনা দেয় এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে হাজার হাজার সমর্থক প্রেসিডেন্ট উইলকে এক ঝলক দেখার জন্য ভিড় করে। গাড়ি থেকে নামার পর উইল স্যামকে নিজের প্রাইভেট জেট নিয়ে গর্ব করে বলেন, এই জেট হোটেলের চেয়েও বিশাল বহুল। এমন কোনো সুবিধা নেই যেটা এখানে নেই। এমনকি যদি শত্রুর হাতে এই প্লেন পড়ে, তাও এতে এমন সিকিউরিটি আছে যেটা আমাকে ফেরত এনে দেবে। কিন্তু উইল জানেন না, তাদের সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যাম যতই ধৈর্য ধরার চেষ্টা করছিলেন, উইলের লাগাতার বকবকানি তার মাথার রক্ত চাপিয়ে তুলছিল। সব প্রোটোকল আর আনুষ্ঠানিকতা শেষ করে অবশেষে তারা মার্কিন প্রেসিডেন্টের হাই সিকিউর প্লেনে উঠলেন। বিমানে উঠে স্যাম এক কোণে বসে ম্যাগাজিনে চোখ বুলাচ্ছিলেন। তার চোখে পড়ে MI6-এর এজেন্টদের উপর হামলার কিছু ছবি, যেখানে তার দেশের গোয়েন্দারা রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন। এই কারণেই নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তিনি এই মিশনে এসেছেন। এই ভয়ঙ্কর অপরাধীকে শেষ করতে হবে। ঠিক তখনই উইল তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এসে স্যামের কাছে ফোন বাড়িয়ে বলল, ভাই, আমার বউ বিশ্বাস করছে না যে আমি তোমার সঙ্গে আছি। একবার হাই বলে দাও না। স্যামের মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট হলেও তিনি ভদ্রতার খাতিরে মাথা নাড়েন। অন্যদিকে প্লেনের কিচেনে এক ব্যক্তি বার্গার তৈরি করছিল। দেখতে সে একজন সাধারণ কিচেন স্টাফ। সে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিঃশব্দে একটি নাইফ পকেটে পুরে নেয়। এরপর সোজা ঢুকে পড়ে ককপিটের কন্ট্রোল রুমে। তখন সে হঠাৎ করেই সেই নাইফ দিয়ে এক নিরাপত্তা কর্মীর পিঠে ছুরি বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তিনজনকে কুপিয়ে হত্যা করে এবং কন্ট্রোল প্যানেলে একটি পেন ড্রাইভ সংযুক্ত করে গোপনে ডেটা কপি করতে শুরু করে। এই ঘটনা চলাকালেই প্রেসিডেন্টের প্লেন থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি প্লেন ধীরে ধীরে কাছে আসতে থাকে। সেই প্লেনের ভেতরে ছিল ভয়ঙ্কর দুই অ্যাসাসিন। উইল যখন পাশের প্লেনটি দেখতে পায়, তার অভিজ্ঞতা থেকে বুঝে ফেলে কিছু একটা গণ্ডগোল হয়েছে। কারণ রাষ্ট্রপতির বিমান চলাচলের রুটে 5 কিলোমিটারের মধ্যে অন্য কোনো প্লেন থাকার কথা নয়। সে তৎক্ষণাৎ বেরিয়ে এলে নিরাপত্তারক্ষীরা তাকে থামাতে চায়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি অন্যরকম মন নিচ্ছে। স্যাম হঠাৎ খেয়াল করে কেবিন ক্রুর রক্তমাখা হাতের ছাপ, কিন্তু তার আগেই সেই লোকটি ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে সামনে থাকা 4-5 জন সিকিউরিটিকে একের পর এক কুপিয়ে ফেলে। সে তখন উইল আর স্যামের দিকে এগিয়ে আসছিল। এমন সময় আরেকজন নিরাপত্তারক্ষী পেছন থেকে এসে তাকে প্রচণ্ড এক ঘুষি মারে। এরপর উইল ও স্যামকে টেনে নিয়ে যাওয়া হয় এক নিরাপদ কেবিনে। এদিকে সেই আক্রমণকারী প্লেনটি একদম সামনে চলে আসে।
পেছনের দরজা খুলে তারা বিশাল মিসাইল ছুড়ে দেয় প্রেসিডেন্টের প্লেনের দিকে। প্রেসিডেন্টের প্লেন থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। তবে শত্রুপক্ষের মিসাইল ছিল এতটাই উন্নত যে কিছু মিসাইল প্লেনের বডিতে আঘাত হানে। তারা এত দ্রুত হামলা চালাচ্ছিল যে প্রতিরক্ষার সুযোগ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। মাটির 60,000 ফুট উপরে এমন এক আকস্মিক আক্রমণ, সেটা এক কথায় অবিশ্বাস্য। একটি মিসাইল বিমানের এক পাশের কভার উড়িয়ে দেয়, ফলে যাত্রীরা একে একে সেখান দিয়ে বাহিরে ছিটকে পড়ে। পরের মিসাইলটি দ্বিতীয় ইঞ্জিনেও আঘাত হানে এবং পুরো প্লেন কন্ট্রোল হারিয়ে মাটির দিকে ছুটে পড়তে থাকে। পাইলট যখন বুঝতে পারেন প্লেন আর তাদের নিয়ন্ত্রণে নেই, তখন তিনি সবার উদ্দেশ্যে ঘোষণা দেন যেন প্রত্যেকে প্যারাসুট নিয়ে নিরাপদে ঝাঁপ দেয়। কিন্তু এর মধ্যেই সেই সাদা পোশাকধারী ঘাতক প্যারাসুট চেম্বারে ঢুকে পড়ে। একজন গার্ডকে হত্যা করে নিজে একটি প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং যাওয়ার আগে পুরো চেম্বারে আগুন ধরিয়ে দেয়, যাতে অন্য কেউ আর ঝাঁপ দিতে না পারে। এর মধ্যেই তাদের নিরাপত্তার প্রধান দেখে ফেলে বিমানটি কিছুক্ষণের মধ্যেই বেলারুশের এক দুর্গম এলাকায় বিধ্বস্ত হতে চলেছে। সময় নষ্ট না করে সে দুটি প্যারাসুট নিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে খুব দ্রুত প্রস্তুত করতে শুরু করে। প্রেসিডেন্ট উইল অনুরোধ করেন সে যেন তাদের সঙ্গে নামে, কিন্তু নিরাপত্তা প্রধান তা প্রত্যাখ্যান করে বলে, আমি একজন সাধারণ নিরাপত্তা কর্মী, আমার জায়গায় আরও অনেকে আসবে, কিন্তু আপনারা জাতির চালক। কথা শেষ করে সে তাদের পুশ করে প্লেন থেকে ফেলে দেয়। নিচে অনেকক্ষণ পড়ার পর দুজনেই নিরাপদে প্যারাসুট খুলে মাটিতে নেমে আসে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। মিডিয়ায় রিপোর্ট আসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ দুই নেতা বিমান দুর্ঘটনায় নিহত। হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্টের স্ত্রী সংবাদটি দেখছিলেন। জরুরি ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথকে ডেকে আনা হয়। নির্ধারিত প্রোটোকল অনুযায়ী সিক্রেট কোড যাচাই ইত্যাদি শেষ করে তিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। কিন্তু তখনই ঘটে আর এক বিপর্যয়। মার্কিন সামরিক ও রাষ্ট্রীয় সকল তথ্য হঠাৎ করে এক অজানা সার্ভারে ট্রান্সফার হতে থাকে। মূলত রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভিক্টরের লোক আগে থেকেই বিমানে হ্যাকিং ডিভাইস বসিয়েছিল, যা প্লেন ভেঙে পড়ার আগেই তথ্যগুলো কপি করে নেয়। অন্যদিকে প্রেসিডেন্ট উইল এবং প্রধানমন্ত্রী স্যাম জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এক গ্রামে পৌঁছে যায়। তাদের দেখে কিছু গ্রামবাসী সন্দেহ করে তারা গাড়ি চোর, কারণ তারা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে চিনতেই পারে না, ভাষাও বুঝতে পারে না। পরিস্থিতি আরও খারাপ হয়। বাধ্য হয়ে দুজন আত্মরক্ষায় লিপ্ত হয়। এমন সময় এক বৃদ্ধা মহিলা সেখানে উপস্থিত হন এবং সংবাদ দেখে তাদের চিনে ফেলেন। সাহসী সেই মহিলা তার ভেড়া বোঝাই গাড়িতে দুজনকে লুকিয়ে সীমান্ত পার করার সিদ্ধান্ত নেন। এক ফাঁকে গাড়ি চেক করতে চায় আর্মি, কিন্তু মহিলা কৌশলে একটি ভেড়া ঘুষ দিয়ে তাদের পটিয়ে দেন। রাত গভীর হলে তারা পোল্যান্ডে অবস্থিত একটি সিআই অফিসে আশ্রয় নেয়। কিন্তু ভিক্টরের হ্যাকার একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জেনে ফেলে প্রেসিডেন্ট উইল এবং প্রধানমন্ত্রী স্যাম এখনও জীবিত। সে সঙ্গে সঙ্গে তার দুই ভয়ঙ্কর অ্যাসাসিন পাঠায় তাদের শেষ করতে। উইল ও স্যাম তখন সিআইএর হেডকোয়ার্টারে অবস্থান করছিল, যেখানে তাদের পুরনো এক পরিচিতি এজেন্টের সঙ্গে তারা গভীর আলোচনা চালাচ্ছিল। কিন্তু হঠাৎ মনিটরে চোখ পড়তেই দেখা যায় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিরা বাহিরের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। পরিস্থিতি আঁচ করতে পেরে সেই এজেন্ট তৎক্ষণাৎ জানিয়ে দেয় এখন পালানোর কোনো সুযোগ নেই, বাঁচতে হলে যুদ্ধ করেই বাঁচতে হবে। সাথে সাথে সে একটি গোপন অস্ত্রাগারের দরজা খুলে দেয়। উইল ও স্যাম এক মুহূর্ত দেরি না করে এক একজন নিজের মতো করে অস্ত্র বেছে নেয়। প্রস্তুত হয় ফাইনাল এক ফায়ার ফাইটের জন্য। কিছুক্ষণ পরেই দুষ্কৃতিকারীরা গ্রেনেড লঞ্চার দিয়ে দরজা উড়িয়ে ঢুকে পড়ে। এজেন্ট তখন উইল ও স্যামকে বলে, আমি তোমাদের এখান থেকে বের করে নিয়ে যাবার চেষ্টা করব, কিন্তু যদি না পারি তাহলে এই একটা সেফ এক্সিট আছে, তোমরা এই পথে বেরিয়ে যেতে পারো। এই কথার মাঝেই অ্যাসাসিনদের দল পুরো অস্ত্রসজ্জিত হয়ে ভিতরে প্রবেশ করে, আর শুরু হয় দম বন্ধ করে দেওয়া এক তুমুল লড়াই। সিআই এজেন্ট মনিটর দেখে দেখে শত্রুদের অবস্থান শনাক্ত করে তাদের একে একে নিষ্ক্রিয় করতে থাকে। কিন্তু এই সময়
ওলেগ নামের একজন শত্রু পুরো গেমটাই ধরে ফেলে। সে বুঝে যায় ক্যামেরার সাহায্যে তারা টার্গেট করছে। ক্যামেরার অবস্থান খুঁজে পেয়ে ওলেগ নিজেও একটি শটগান তুলে নেয় এবং নির্ভুলভাবে শটে ক্যামেরাটি ধ্বংস করে ফেলে। এরপর তার পরবর্তী টার্গেট হয় সেই সিআই এজেন্ট, যাকে পর পর গুলি করে সে মাটিতে ফেলে দেয়। এজেন্ট বুঝে যায় তার সময় শেষ। সে তার হাতে থাকা গ্রেনেডের পিন খুলে ফেলে এবং স্যাম ও উইলকে দ্রুত বেরিয়ে যেতে বলে। তৎক্ষণাৎ তারা দৌড়ে গিয়ে সেই পোস্টার লাগানো দরজার খোঁজ পেয়ে ধাক্কা দিয়ে লিফটে উঠে পড়ে এবং নেমে যায় নিচের দিকে। নিচে নেমে দরজা খুলতেই উইল ও স্যাম দেখে তাদের সামনে দুজন বন্দুক তাক করে দাঁড়িয়ে। বাধ্য হয়ে তারা নিজেদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি প্রবল গতিতে এসে অ্যাসাসিনদের গুড়িয়ে দেয়। এই নাটকীয় মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে আসে সেই নোয়েল, যাকে সবাই মনে করেছিল মুভির শুরুতেই মারা গেছে, কিন্তু দেখা যায় সে আসলে বেঁচে ছিল, কারণ তার শরীরে ছিল বুলেট প্রুফ ভেস্ট। তার গাড়িতে লাগানো বোমা ব্লাস্ট করে সে পুরো বিল্ডিং উড়িয়ে দেয় এবং উইল ও স্যামকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। এদিকে আমেরিকান প্রেসিডেন্ট এলিজাবেথ কার্ক শপথ নেওয়ার পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে। অন্যদিকে নোয়েল উইল ও স্যামকে একটি ট্রেনে তুলিয়ে দেয় যাতে তারা পোল্যান্ড থেকে সোজা ইংল্যান্ডে পৌঁছতে পারে। ট্রেনের ক্যাবিনে যখন উইল ও স্যাম একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই এক রেলওয়ে কর্মচারী বন্দুক হাতে তাদের ক্যাবিনে ঢুকে পড়ে। কিন্তু আচমকাই আরেকজন ব্যক্তি এসে সেই বন্দুকধারী কর্মচারীকে গুলি করে ফেলে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যক্তি উইল ও স্যামকে জানিয়ে যায় তাদের বিপদ এখনও শেষ হয়নি। রাশিয়ান আর্মস ডিলার ভেক্টর এখনও তাদের ট্র্যাক করতে ব্যস্ত। তার কথা অনুযায়ী ভেক্টরের পেছনে যে বড় কোনো শক্তি রয়েছে সেটা শুনলে উইল ও স্যাম চমকে যাবে। কে সেই ব্যক্তি? উইল বুঝে যায় নিজের দেশে ফিরলেও সে নিরাপদ নয়। রাশিয়ান আর্মস ডিলার ভিক্টরের পেছনে কারা রয়েছে সেটা জানতে হলে তাদের আগে মুখোমুখি হতে হবে রাশিয়ার অপরাধ জগতের এক ভয়ঙ্কর গ্যাংস্টারের সাথে। তাই উইল, নোয়েল আর স্যাম সিদ্ধান্ত নেয় তারা আর ইংল্যান্ড ফিরছে না। চলন্ত ট্রেন থেকে একে একে লাফিয়ে পড়ে তারা একটা গাড়ি জোগাড় করে পৌঁছে যায় জার্দার নামে এক শহরে। এই ঠিকানাটাই দিয়েছিল সেই রহস্যময় লোকটি। জায়গাটায় পৌঁছে তারা দেখতে পায় একটি অন্ধকার বিল্ডিং। ভেতরে ঢুকে একটি স্বচ্ছ দেয়ালে নোয়েল হাত দিতেই খুলে যায় একটি গোপন দরজা। সেখানে তারা দেখতে পায় সেই কম্পিউটার। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই নিচে তাকিয়ে দেখে ভিক্টরের বাহিনী ইতিমধ্যেই তাদের অবস্থান ধরে ফেলেছে। নোয়েল তড়িঘড়ি করে আশেপাশে অস্ত্র খুঁজতে থাকে এবং একটি ব্যাগের মধ্যে খুঁজে পায় গুলি। তারা অস্ত্র হাতে নিয়ে তৈরি হয়। যখন আক্রমণ আসে তাদের তীব্র প্রতিরোধে অ্যাসাসিনদের প্রথম দল প্রায় ধ্বংস হয়ে যায়। এর মধ্যে উইল আর নোয়েল সেখানে কম্পিউটার অন করতেই তারা দেখে এক ভয়ঙ্কর তথ্য। গত 7 দিন ধরে উইলের তার নিজের অফিস থেকে ভিক্টরের সঙ্গে যোগাযোগ চলছিল। উইল যেন বিশ্বাসই করতে পারছিল না তার সবচেয়ে কাছের মানুষটাই বিশ্বাসঘাতক। ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল হেলিকপ্টার এসে সেই কন্টেইনার রুমে বিশাল হ্যামার দিয়ে আঘাত করে। পুরো রুমটা তুলে নেয় আকাশে। হেলিকপ্টারের ভেতর থেকে তারা স্যামকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। বিস্ফোরণের পর নোয়েল দেখতে পায় স্যাম সম্ভবত মারা গেছে। হেলিকপ্টার যখন রুমটাকে নিয়ে উঠছিল, নোয়েল উইলকে বলে বাঁচতে চাইলে এখনই লাফ দিতে হবে। আর দেরি না করে তারা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দেয়। ওপাশে ভিক্টর বুঝতে পারে তার নিজের অ্যাসাসিনদের কেউ কেউ টাকা নিয়ে বেইমানি করেছে। এদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এলিজাবেথ তার সিনেটরদের নিয়ে টিভিতে খবর দেখছিলেন। ঠিক তখনই উইলের ফোন আসে। সে জানায় সে বেঁচে আছে এবং খুব শীঘ্রই দেশে ফিরছে। এলিজাবেথ তাকে জানায় সিকিউরিটি টিম পাঠানো হচ্ছে তার প্রোটেকশনের জন্য। কিন্তু গাড়িতে উঠার পরেই দেখা যায় এক সিকিউরিটি অফিসার গাড়িতে উঠে তাদের উপর গান তুলে ধরে। নোয়েল তৎক্ষণাৎ এক লাথিতে লোকটার হাত থেকে গান ছিটকে দেয়। গানটা গড়িয়ে গিয়ে পৌঁছে যায় উইলের কাছে। উইল সেটা হাতে নিয়ে শ্যুট করতে গিয়ে ভুল করে ফেলে গাড়ির চালকের মাথায় গুলি। মুহূর্তেই শুরু হয় জোরালো হামলা। আরপিজির বিস্ফোরণে গাড়ির দরজা উড়ে যায়। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগেই উইল নিজেই স্টিয়ারিং ধরে গাড়িটা সামাল দেয়।
চারপাশে শত্রুপক্ষ ঘিরে ফেলছে। আর ঠিক তখন ওই বিস্ফোরণের গর্জন তুলে চারপাশের গাড়িগুলো গুড়িয়ে সামনে এগিয়ে আসে সেই লরি। হঠাৎই দেখা যায় লরির চালক আর কেউ নয়, স্বয়ং প্রধানমন্ত্রী স্যাম। আগের হামলায় তিনি বেঁচে গিয়েছিলেন আর এবার এসেছেন জবাব দিতে। স্যাম লরি থেকে ঝাঁপিয়ে পড়ে, উইলের গাড়িতে ওঠে এবং নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একের পর এক শত্রুর গাড়ি উড়িয়ে দিয়ে তারা হোয়াইট হাউসের দিকে রওনা দেয়। তবে হঠাৎ উইল বলে ওঠে, দারুণ গরম লাগছে রে, বলে উইন্ডো নামাতেই দেখে দূর থেকে ছোড়া হচ্ছে আরপিজি। গ্লাস তোলার আগেই স্যাম দ্রুত গাড়ি সরিয়ে নেয়। বিস্ফোরণ ভেদ করে অবশেষে তারা পৌঁছায় হোয়াইট হাউসে। অভ্যন্তরে তখন চলছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। দরজা ভেঙে স্যাম ও উইল ঢুকতেই সবাই থমকে যায়। এলিজাবেথ বলে ওঠেন, তুমি এখনও বেঁচে আছো, আমি গর্বিত। কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ একটি গুলি এসে লাগে তার বুকে। শ্যুট করেছে ভিক্টর নিজে। ভিক্টর এরপর নিজের হাতে একটি গ্রেনেডের পিন খুলে দিয়ে নির্দেশ দেয়, সবাইকে মেরে ফেলো। তার পালিত আততায়ীরা মুহূর্তেই চারিদিক ব্রাশ ফায়ারে ভরিয়ে তোলে। উইল ও স্যাম টেবিলের নিচে আশ্রয় নেয়। এভাবে তারা এগোতেই সামনে দাঁড়িয়ে পড়ে ভিক্টর। উইল তার দিকে বন্দুক তোলে, কিন্তু তখনই বোঝা যায় গুলির ম্যাগাজিন ফাঁকা। ভিক্টর মাটিতে পড়ে থাকা একটি ধারালো তীর তুলে ধরে, তাক করে উইলের দিকে। স্যাম হঠাৎ বন্দুক ফেলে দিয়ে বলল, না, এটা হতে দেব না। ভিক্টর ধীরে ধীরে বারান্দার দিকে পেছোতে থাকে। উপরে অপেক্ষা করছে তার হেলিকপ্টার, কিন্তু উইল বলেই ফেলে, এই শয়তানকে আমি যেতে দেব না। দৌড়ে গিয়ে পাশের পাথরের মূর্তি তুলে হেলিকপ্টারের রোটরে ছুঁড়ে মারে। রোটর আটকে গিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ভিক্টর এবং তার লোকেরা সেখানেই মারা পড়ে। ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী ভিক্টরের গল্প এখানেই শেষ। উইল ও স্যাম, যারা একসময় প্রতিপক্ষ ছিল, আজ একসাথে যুদ্ধ করে নিজেদের দেশের দায়িত্ব পালন করে। মিশন শেষ হতেই দুজন একে অপরকে বন্ধুর সম্মান দেয়। তারা প্রতিজ্ঞা করে, যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন, ভবিষ্যতে তারা সব সময় একসাথে থাকবে।